হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়েছে, আমরা যাব একটা প্রোগ্রামে, নিমন্ত্রণ ছিল আমাদের। তো তৃষার বাবা আগেই নেমে গেছে, ওরা রেডি হয়ে গাড়ি বের করার জন্য। আমি এখন নামলাম, তো ওদের ক্লিপটা আমি নিতে পারিনি। এই যে ওরা গাড়িতে উঠে গেছে, গাড়ি পার্কিং করছে, গাড়িতে উঠে বসে গেছে ওরা দুটো। আমি এখন বসবো। আর আমরা যাচ্ছি হলাম করিমগঞ্জ দিনাজপুর ইস্কন মন্দিরে। ওইখানে একটা রাইস সেরেমনির নিমন্ত্রণ আমরা পেয়েছি, এটাতে অ্যাটেন্ড করতে আমরা যাচ্ছি। আর ওইটা ছিল ওয়াকারটা, যেটা বাচ্চাটাকে আমরা দিয়েছি। আর তৃষাকে আমি ডেকেছিলাম, তৃষা এইদিকে টাকা, ও আমার দিকে তাকিয়ে আছে। এই দেখো, ও তাকিয়ে আছে আমার দিকে, আমি এদিকে ভিডিও করছি, ও আমার দিকে তাকিয়ে আছে। আর করিমগঞ্জ দিনাজপুর ইস্কন মন্দির যেটা, এটা অনেকটা দূর, করিমগঞ্জ টাউন থেকে অনেকটা বাইরে, বলতে গেলে অনেকটা দূর। আমরা বেরিয়েছিলাম ঘর থেকে পৌনে দুটা বা 2টা বাজে 10 মিনিট আগে, পৌঁছেছি ওইখানে 3টা বাজে। মানে আর এমনিতে 8 ঘন্টা টাইম লাগে আমার বাসার থেকে ওখানে যেতে, কিন্তু রাস্তার এতটা জ্যাম ছিল, এর জন্য আমরা যেতে যেতে আমাদের 1 আওয়ার লেগে গেছে। আর মেন কথা কি, অনেক ছোট থাকতে আমি গেছিলাম ওই মন্দিরে, এটা আমার সেকেন্ড টাইম যাওয়া, কিন্তু রাস্তাঘাট অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এইদিকে আমার আসাই হয় না। অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমার রাস্তাঘাট, এর জন্য আমি চিনতে পারছিলাম না যে মন্দিরটা কোথায়। দেখছিলাম যে মন্দিরটা কখন পাবো, এই লাস্টলি আমরা মন্দিরটা পেয়েছি, মন্দিরে আমরা ঢুকছি। আর যার অন্নপ্রাশন ছিল, যার নিমন্ত্রণে আমরা গেছিলাম, ওই বাচ্চাটা এখানেই ছিল, বাইরে দাঁড়ানো একজনের কুলে। আমি জুম করিনি, ওই যে কুলে বসা দাঁড়ানো, মানে কুলে ছিল বাচ্চাটা। আর এটা হলো মন্দিরের বাইরের দিকটা, বাইরের জায়গাটা। মন্দিরে সবাই গল্প করছে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর এই যে বাচ্চার বাবা, মা আর বাচ্চা, ওরা ফটোশ্যুট করছে। মন্দিরে যখন এন্ট্রি করি আমরা, তখন দেখি মন্দির বন্ধ। অবভিয়াসলি মন্দির তখন বন্ধই থাকবে, কারণ 3টা বাজে, তো মন্দির আর খোলা থাকবে না। তো সবাই দেখছিলাম ধামাইল দিচ্ছে। এইখানে আরও 2টো পার্টিরও অন্নপ্রাশন ছিল, মানে টোটাল 3টা বাচ্চার অন্নপ্রাশন হয়েছে। তো যে কুলিয়ে নিয়ে বাচ্চাটাকে সাথে ধামাইল করছে, উনি ছিলেন দিদা। আর ওই বাচ্চাটার অন্নপ্রাশনে আমরা গেছিলাম। দেন আমরা পরে আসলাম খাওয়াতে এসে প্রসাদগুলো অনেক টেস্টি ছিল, মানে বলার মতো না, এত টেস্টি প্রসাদ ছিল। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি মন্দিরের দরজা খুলে গেছে। আর সেই মন্দিরের দরজা খোলার পর আমি ভিডিওটা নিলাম, যে তখন আরতি চলছে, জগন্নাথ ঠাকুর আছে, পণ্ডিতাই আছে, রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, সবাই আছে এখানে। আরতিটা শেষ হওয়ার পর আমি মন্দিরের ভিতরের দিকটা দেখালাম, যে আমি নিলাম ক্লিপগুলো, ভিতরে বসলাম। আর মন্দিরের যে ঠাকুরের যে ড্রেসটা ছিল না, ওই ড্রেসটা আমার মারাত্মক ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই লাইক সাবস্ক্রাইব